آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত সুপরিচিত একটি সূরা, সূরাতুল মাউন। আমাদের প্রত্যেকেরই এই সূরা মুখস্থ। আমরা নামাজে প্রায় প্রতিদিনই এই সূরা তেলাওয়াত করে থাকি, কারণ যে শেষের যে 10টি সূরা তার একটি হলো সূরাতুল মাউন। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই সূরাতুল মাউন নিয়ে আমরা আলোচনা করব। এটা মহাগ্রন্থ আল কোরআনের 107 নম্বর সূরা। এটা আমরা পাবো 30 পারায়। তবে আমরা যথারীতি প্রথমে এই সূরার তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই সূরার তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন তাকে যে পরকালকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই তো সেই ব্যক্তি যে মানুষকে যে এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যে মিসকিনদেরকে, গরিবদেরকে খাবার দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন। যারা শুধুমাত্র তাদের কাজকর্ম ইবাদত মানুষকে দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন। এবং ছোটোখাটো জিনিস যারা একে অপরকে দেওয়ার জন্য নিষেধ করে।
মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের 107 নম্বর সূরা, সূরাতুল মাউনের তেলাওয়াত এবং তরজমা। আল্লাহ পাক এই সূরার 7 নম্বর আয়াতে, সর্বশেষ আয়াতে মাউন শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ হলো আপনার ছোটোখাটো জিনিস, যেমন আপনার কুঠার, আপনার বালতি, আসবাবপত্র, ডেগ, পাতিল, হাতুড়ি, ছোটোখাটো জিনিস যা একজনকে আমরা যদি ধার দিই, ওই লোকটা আবার হুবহু তাই আমাদেরকে ফেরত দিতে পারে। এখন বর্তমান যুগে যেমন মোবাইলের চার্জার, এটাও মাউন শব্দের অন্তর্গত। একেবারে তুচ্ছ জিনিস যাকে আমরা বলি, ছোটোখাটো জিনিস। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা মাউন শব্দ বলতে জাকাতকে উদ্দেশ্য করেছেন, জাকাতকে বুঝিয়েছেন। তো আমরা যদি উভয়ের এই দুই ভাগে বিভক্ত যে ব্যাখ্যা মাউন শব্দের, কেউ বলেছেন ছোটোখাটো জিনিস, আসবাবপত্র, পানি, কুঠার, বালতি, হাঁড়ি পাতিল। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে না, এটা হলো জাকাত। তো দুইটাই কিন্তু সঠিক, কারণ জাকাত হলো আমাদের সম্পদের এটা তুচ্ছ অংশ। আমরা আমাদের সম্পদের মাত্র 2.5% জাকাত হিসেবে আমরা দান করে থাকি। তা যদি আমাদের কাছে 1 বছর রক্ষিত থাকে, তো ওই হিসেবে দুইজনের ব্যাখ্যাটাই সঠিক। আল্লাহ পাক এই সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে, হে নবী, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি পরকালকে অস্বীকার করে? এবং পরকালকে একটা হলো পরকালকে অস্বীকারী কারা? যারা কাফের, যারা মূর্তি পূজারী, যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী, তারা হলো কাফের। তারা পরকালকে অস্বীকার করে, তারা মনে করে এই জগতের পরে পরকাল বলতে কিছু নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আল্লাহ পাক কিছু দোষের কথা উল্লেখ করেছেন সূরাতুল মাউনে। মানুষের কিছু দোষ, যে দোষগুলো মানুষের মধ্যে, একজন মুমিনের মধ্যে থাকা উচিত নয়। একজন মুমিনের মধ্যে এই দোষগুলো থাকতে পারে না। দোষগুলো কি? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দেয়। আমাদের সমাজে দেখবেন, বাবা মারা গিয়েছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে রেখে, বাবা মারা যাওয়ার পর ওই ছোট ছোট ছেলে মেয়ের চাচা সমস্ত সম্পদ কুক্ষিগত করে ফেলে, তার এতিম ভাতিজা ভাতিজিদেরকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি তাদের বাসা থেকেও, বাড়িঘর থেকেও বের করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তা আমাদের মুসলমানদের মধ্যে যদি কারোর মধ্যে এই দোষটা থাকে, এতিমদের মালকে আত্মসাৎ করা, তাহলে বুঝে নিতে হবে যে সে কি করতেছে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। এতিমের মাল আত্মসাৎ করা অত্যন্ত গর্হিত কাজ। এবং এটা সূরাতুল মাউনের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে পরকালকে অস্বীকার করে, যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং পরকালকে অস্বীকারী ব্যক্তি কারা? যারা মানুষকে, গরিবদেরকে, দরিদ্রদেরকে খাবার দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং পরকালকে অস্বীকারী তারা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আমাদের সমাজে বহু আমাদের মুসলমান ভাই বোন আছে যারা নামাজের ব্যাপারে অত্যন্ত উদাসীন। নামাজের ব্যাপারে উদাসীন মানে তারা সঠিক সময়ে নামাজ আদায় করে না, জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, একেবারে ওয়াক্তের শেষের দিকে গিয়ে কোনো রকম তাড়াহুড়ো করে নামাজটা আদায় করে। আল্লাহ পাকের কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন সূরাতুল মাউনে আয়াত নম্বর 4 এবং 5-এ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, এবং মূলত এখানে আল্লাহ পাক মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ মুনাফিকরা হলো নামাজের ব্যাপারে তারা উদাসীন। যথাসময়ে তারা নামাজের ব্যাপারে অত্যন্ত উদাসীন, তারা যথাসময়ে নামাজ আদায় করে না। এবং তারা কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো, নামাজ আদায় করে লোক দেখানো, তারা লোক দেখানো নামাজ আদায় করে। তাদের উদ্দেশ্য হয় মানুষকে দেখানোর জন্য যে আমি নামাজ আদায় করতেছি। ওয়ায়ামনাউনাল মাউন, এবং পরকালকে অস্বীকারী ব্যক্তি কারা? যারা মানুষকে ছোটোখাটো জিনিস দিতেও নিষেধ করে দেয়, থাকা সত্ত্বেও দেয় না। আপনার একটা শাবলের দরকার, এটা কাজ করে দিয়েছেন, একটা শাবল লাগবে, একটা হাতুড়ি লাগবে, পার্শ্ববর্তী এক বাসায় আপনি জানেন যে ওখানে শাবল আছে, আপনি গেলেন, বললো যে না আমার কাছে নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। যখন আমাদের প্রতিবেশীরা আমাদের নিকট থেকে ধার চাইবে, একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো এই ধার দিয়ে দেওয়া। কারণ এটা মহান আল্লাহ পাক কোরআনে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন, যারা এইসব ছোটোখাটো জিনিস মানুষকে ধার দেয় না, কর্জ দেয় না, থাকা সত্ত্বেও নিষেধ করে দেয়, এখানে আল্লাহ পাকের কাছে অত্যন্ত নিন্দনীয়। এবং আল্লাহ পাক এদেরকে পরকালকে অস্বীকারীর অন্তর্ভুক্ত হিসেবে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াত, যা আজকের এই সূরার সাথে প্রাসঙ্গিক। প্রথমই আয়াত হইল সূরাতুল বাকারার আয়াত নম্বর 43। সূরাতুল বাকারার আয়াত নম্বর 43-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। দেখেন, নামাজ, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে কোথাও এসেছে 81 বার, কোথাও 82 বার আল্লাহ পাক নামাজের জন্য তাগিদ দিয়েছেন। এখানে সূরাতুল বাকারার আয়াত নম্বর 43-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, এবং যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতে তোমরা নামাজ আদায় করো। এই জন্য আমরা জামাতে নামাজ আদায়ের চেষ্টা করব। জামাতে নামাজ আদায় করলে আপনার 27 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার। এটা হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 43, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 102। সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 102, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা উচিত,
অর্থাৎ তোমরা মহান আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এর ব্যাখ্যা হলো আমরা মহান আল্লাহকে যথাযথভাবে ভয় করা, তার মানে হলো আমরা মহান আল্লাহ পাকের প্রতিটা হুকুম যথাযথভাবে আমরা পালন করব, আর প্রত্যেকটা নিষেধ থেকে আমরা নিজেরা বেঁচে থাকব। এটাই হলো মহান আল্লাহকে যথাযথভাবে ভয় করা। এবং পরের যে অংশটা আজকে আমাদের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, এখানে মহান আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মাউনের সঙ্গে এটাকে প্রাসঙ্গিক এই জন্য বলতেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে দেখেন সূরাতুল মাউনে আল্লাহ পাক বলতেছেন যে পরকালকে অস্বীকারী কারা, তার মধ্যে আল্লাহ পাক দেখিয়েছেন এখানে যে যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা গরিবদেরকে খাবার দানে উৎসাহিত করে না, দান খয়রাত করতে তারা উৎসাহিত করে না, এবং যারা মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এবং যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, এবং যারা মানুষকে ছোটোখাটো জিনিস দেয় না, তারা হইল পরকালকে অস্বীকারী। তা আমি আমাদের ঘরের মধ্যে একটা শাবল আছে, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী চাইতে আসলো, আমি না করে দিলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা অত্যন্ত গর্হিত কাজ, এবং এই যে আমার কাছে এই জিনিসটা থাকা সত্ত্বেও আমি যে না করলাম, তাকে দিলাম না, আমি পরকালকে অস্বীকারী হয়ে গেলাম, কিন্তু আমি জানিও না। অনেকে মনে করি এটা কোনো গুনাহের কাজ না, অথচ আল্লাহ পাক বলতেছেন ওয়ালা, আল্লাহ পাক কিন্তু ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদাররা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো এই যে দেখেন আমরা আমাদের অজান্তে অনেক গুনাহের কাজ করে ফেলতেছি, এবং ওই গুনাহের কাজ করার দ্বারা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানিও না। এই জন্য সহিহ হাদিসে এসেছে মান সমাতা নাজা, যে ব্যক্তি কম কথা বলে, যে ব্যক্তি চুপ থাকে, সেই নাজাত পায়। আর আমরা মনে করি এখন বেশি কথা বললে স্মার্ট। ইসলাম বেশি কথা বলা পছন্দ করে না, প্রয়োজনীয় কথা বলবো আমরা। কারণ এই যে আমরা বেশি কথা বলতে গিয়ে আমরা এমন কথা বলে ফেলতেছি যে আমরা আমাদের আমলকে নষ্ট করে ফেলতেছি, আমাদের ঈমানকে আমরা নষ্ট করে ফেলছি। এটা ছিল সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নম্বর 10। দেখেন ইয়াতিমদের কথা এখানে এসেছে। এতিমদের মাল অনেকেই আত্মসাৎ করে, এতিমকে তার যথাযথ হক দেয় না, এতিমদেরকে ঘুরাতে থাকে। দেখেন আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নিসার আয়াত নম্বর 10-এ, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা। দেখেন ওয়াসায়াসলাউনা সাঈরা, কত কঠিন কথা। ইন্নাল্লাযীনা, যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে কি করে আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা, তারা তো তাদের উদরে, তাদের পেটে আগুন ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেছেন, আপনি, আপনার ভাই মারা গিয়েছে, আপনার ভাইয়ের সন্তানরা এতিম, আপনি তাকে পুরাপুরিভাবে সম্পদ দিচ্ছেন না, এতিমরা কিছু বলতেও পারে না, প্রতিবাদ করার ক্ষমতাও নেই, তার মা এরকম ক্ষমতাশালী না যে আপনার কাছ থেকে জোর করে তাদের অধিকার আদায় করে দিবে, এমনি বিধবাও, তার স্বামী মারা গিয়েছে, আপনি এতিমদেরকে তার ধন সম্পদ থেকে বঞ্চিত করে আপনি মনে করতেছেন যে আমি ধনী হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক সূরাতুন নিসা আয়াত নম্বর 10-এ স্পষ্ট করে ঘোষণা করে দিচ্ছেন, যারা এতিমের মাল
আত্মসাৎ করতেছে, তারা তাদের উদরে, তাদের পেটে আগুন ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর পরকালে কি হবে? ওয়াসাইয়াসলাউনা সাঈরা, এবং অতি শীঘ্রই পরকালে তারা আগুনে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং খুব সাবধান, কাউকে যেন আমরা তার হক থেকে বঞ্চিত না করি, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এতিমদের তো মোটেই না, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে পরবর্তী প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নম্বর 142। সূরাতুন নিসার আয়াত নম্বর 142-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। মুনাফিকের কথা এসছে এখানে, যাকে আমরা বাংলায় বলি মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিচ্ছেন সূরাতুল মুনাফিকুনের আয়াত নম্বর 1-এ, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যখন আপনার নিকটে আসে, ক্বালু, তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। আল্লাহ পাক বলেন যে আমি জানি, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রসুল, কারণ আপনাকে তো রসুল আমি বানিয়েছি। ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। কারণ মুনাফিকরা যে আপনাকে আল্লাহর রসুল হিসেবে আখ্যায়িত করতেছে, তারা মুখে মুখে করতেছে, অন্তর থেকে, আমি ফ্যানটা অফ করে দাও, অন্তর থেকে করতেছে না। আল্লাহ পাক তো ওই একবারে শেষ মাথায় নিচের দিকে একটা সুইচ আছে, দেখো, আল্লাহ পাক তো আপনার আমার প্রত্যেকের মনের অবস্থা জানেন। তো মুনাফিকরা অন্তর থেকে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে অন্তরে, কিন্তু মুখে মুখে তারা বলে যে আমরা স্বীকার করতেছি যে আপনি আল্লাহর রসুল। তো আল্লাহ পাক তো মনের খবর জানেন। আল্লাহ পাক বলতেছেন যে এই মুনাফিকরা, এরা মুখে মুখে ঈমান এনেছে কিন্তু অন্তর থেকে ঈমান আনে নাই। ঈমান আনার শর্ত হলো 3টা। মুখে ঈমানের স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এরপরে এটাকে কাজে কর্মে পরিণত করতে হবে। তো মুনাফিকরা অন্তরে কিন্তু ঈমান আনে না, অন্তর থেকে তারা আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে তারা স্বীকৃতি দিতে তারা নারাজ। তো এখানে মুনাফিকদের কথা বলতেছে, মুনাফিকরা যে এই যে লোক দেখানো ঈমান এনেছে, তারা তো মনে করে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মূলত তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এবং মুনাফিকদের এখানে একটা বৈশিষ্ট্য, দোষ আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, যখন তারা নামাজে দাঁড়ায়, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় আলস্য ভরে দাঁড়ায়, অলসতার সঙ্গে দাঁড়ায়। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মানুষকে দেখানোর জন্য তারা নামাজে দাঁড়ায়, আর তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, আল্লাহর নাম তারা জিকির খুব কমই করে। এটা ছিল সূরাতুন নিসার আয়াত নম্বর 42
আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনকাবুতের আয়াত নম্বর ৪৫। সূরাতুল আনকাবুতের আয়াত নম্বর ৪৫। সূরাতুল আনকাবুত মানে মাকড়সা। এখানে আল্লাহ পাক ৪৫ নম্বর আয়াতে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, আপনার উপরে আমি যা প্রত্যাদেশ পাঠিয়েছি, ওহী হিসেবে নাজিল করেছি, আপনি তার তেলাওয়াত করেন, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত আপনি করেন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করেন। কেননা এবার দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এখন আমাদের সমাজে দেখা যায় অনেকে নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, তাহলে বুঝে নিতে হবে তার নামাজ কবুল হচ্ছে না। আপনার আমার নামাজ যদি আপনাকে আমাকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত না রাখে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের নামাজ মহান আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হচ্ছে না। কেননা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং আমরা সবসময় আল্লাহর জিকিরে থাকবো। জিকির করা মানে হলো, আল্লাহর জিকির করা মানে এরকম না যে আমরা সবসময় মসজিদে বসে জিকির করতে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব। তার মানে এটা না। জিকির করার অর্থ হলো আমি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন আমরা আমাদের সাধ্য মতো মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের শিক্ষা অনুযায়ী পরিচালনা করব। তাহলে আমাদের সমস্ত জীবনটাই জিকির হয়ে যাবে। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনের যে বিধিবিধান, এটাকে আমাদের বাস্তব জীবনে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করতে হবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুনাফিকুনের আয়াত নম্বর ৯ থেকে ১১। সূরাতুল মুনাফিকুনের আয়াত নম্বর ৯ থেকে ১১ আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون يا أيها الذين آمنوا হে ইমানদাররা, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। অর্থাৎ ধন সম্পদে আমি এত ব্যস্ত না হয়ে যাই যে আমি ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে চলে যাই। ধন সম্পদ আহরণে আমি এমন ব্যস্ত না হয়ে যাই যে আমি ইসলামকে অস্বীকার করি, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে আমি অস্বীকার করি। আপনারা দেখেন, আমাদের সমাজে অনেকেই ব্যবসা করবে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করবে, সুদে টাকা নিয়ে ব্যবসা করে। ওনাদেরকে যদি বলা হয় তাহলে বলে, ভাই তাহলে আপনি টাকা দেন আমাকে। কোটি কোটি টাকার ব্যবসা করে ব্যাংক থেকে লোন নিয়ে। ইসলাম তো আপনাকে বলেনি যে আপনাকে কোটি কোটি টাকার ব্যবসায় করতে হবে।
আপনার যেটুকু সামর্থ্য রয়েছে ওইটুকু দিয়ে আপনি ব্যবসা করেন। এই যে আপনি ব্যাংক থেকে লোনের মধ্যে ঢুকলেন, সুদের মধ্যে ঢুকলেন, মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার আয়াত নাম্বার 275 স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি বেচা কেনাকে, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি আমি হারাম। কিন্তু আমরা সুদের মধ্যে ঢুকতেছি। আচ্ছা, এবং আপনার ধন সম্পদ আয় করতে গিয়ে আমরা ইসলামকে অস্বীকার করে ফেলতেছি। আচ্ছা, এবার আপনি চলে আসেন এ সন্তানাদি কিভাবে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করতেছে। আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন পর্দা করে না, বেপর্দা চলাচল করে, অথচ আপনি এই ব্যাপারে উদাসীন। সূরাতুন নিসার আয়াত নম্বর 23 ব্যাখ্যা অনুযায়ী একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। 14 জন নারী আমাদের সামনে আসতে পারবে পর্দা ছাড়া। এই 14 জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা সবসময়ের জন্য হারাম। এই 14 জনের নাম আমরা অনেক মুসলমানকে আমরা জিজ্ঞেস করে দেখেছি, 4 জন 5 জন 6 জন 7 জন কথা বলতে পারে, পুরো 14 জনের বিষয়ে জানেই না। এবং জানে না এই জন্য মানার প্রশ্নই আসে না। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার আয়াত নম্বর 23 ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে এই 14 জনের নাম জানতে হবে। দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। এই 14 জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা সবসময়ের জন্য হারাম। সুতরাং এই 14 জন নারী আপনাকে দেখতে পারবে, আপনিও তাকে দেখতে পারবেন, এদের মধ্যে পর্দা নেই। এই 14 জন নারীর মধ্যে কি চাচি আছে? নেই। কিন্তু আমরা কি চাচির সঙ্গে পর্দা করি? আপনার চাচা যদি মারা যায় বা চাচার সঙ্গে চাচির যদি বিবাহ বিচ্ছেদ হয়, আপনার চাচির সঙ্গে আপনার বিবাহ জায়েজ। এই জন্য আপনাকে চাচির নিকট থেকে পর্দা করতে হবে। জি জি, আমরা মামির নিকট থেকে পর্দা করি। আপনার মামা যদি মারা যায় বা মামির সঙ্গে মামার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ওই মামির সঙ্গে আপনার বিবাহ জায়েজ। আমরা মামির সঙ্গে পর্দা করি? করি না। শালিকা দুলাভাই নিকট থেকে পর্দা করে না, অথচ শালিকা দুলাভাই নিকটে যেতে পারবে না। ছোট ভাইয়ের বউ ভাসুরের নিকট থেকে পর্দা করে না। এই যে চাচাতো ভাই, চাচাতো বোন, একে অপরের সঙ্গে পর্দা করি আমরা? করি না। এই যে আমরা সূরাতুল মুনাফিকুনে আয়াত নাম্বার 9 আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে। এই যে আপনার সন্তান পর্দা করে না, আপনার পরিবারে পর্দা প্রথা নেই, এই জন্য কিন্তু আপনি দায়ী। আপনি পরিবারের কর্তা, এটা আপনার উপরে ফরজ যাতে আমরা পর্দা করি। আমি আরও একবার বলি, ওই 14 জন নাম মুখস্থ করে রাখতে হবে। এই 14 জন ছাড়া বাকিদের নিকট থেকে আমাদের পর্দা করতে হবে। দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। জি, 14 জন। প্রয়োজনে আপনারা লিখেও নিতে পারেন। আমি আবার বলি, দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি।
এখানে কি চাচি মামি আসে? চাচি মামি থেকে আপনাকে পর্দা করতে হবে। আপনারা করেন না, তার মানে আপনারা জানেন না এটা ইসলামের। নাউজুবিল্লাহি মিন জালিক। মা তো না, তর্ক করেন কেন? কোরআনের কথা বলতেছি এখানে। আপনার চাচা যদি মারা যায় বা আপনার চাচার সঙ্গে আপনার চাচির বিবাহ বিচ্ছেদ হয়, আপনার চাচির সঙ্গে আপনার বিবাহ জায়েজ। ইসলাম এই বিবাহকে জায়েজ করেছে। সুতরাং আপনি চাচি থেকে আপনাকে পর্দা করতে হবে। এখন জানলেন, মানতে হবে এখন থেকে। হ্যাঁ, আপনার মামা যদি মারা যায় বা মামার সঙ্গে মামির বিবাহ বিচ্ছেদ হয়, আপনার মামির সঙ্গে আপনার বিবাহ জায়েজ। এই জন্য আপনার মামির থেকে আপনাকে পর্দা করতে হবে। আমরা করি না। আমরা হলাম গিয়ে মানে এলেম অর্জনের ব্যাপারে আমরা এত উদাসীন যে আমরা এলেম অর্জন না করার কারণে মহাগ্রন্থ আল কোরআনকে আমরা প্রায় অস্বীকার করতেছি। এই জন্য আপনার এসব ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কথা বলছিলাম সূরাতুল মুনাফিকুনে আয়াত নাম্বার 9 থেকে আপনার 11, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই ছেলেমেয়ের কারণে ইসলাম বিরোধী কাজ করতেছেন। এই জন্য আমরা কি করতেছি? যদি আমরা এগুলো করি তাহলে আমরা হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এবং তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই, কেননা যখন মৃত্যু এসে পড়বে তখন যদি আমরা বলি, হে আল্লাহ আমাদেরকে কিছুকালের অবকাশ দিন, যদি অবকাশ দেন তাহলে আমরা আপনার রাস্তায় সমস্ত ধন সম্পদ ব্যয় করব, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলতেছেন তখন কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। তোমরা যা করো আল্লাহ পাক সেই ব্যাপারে খবর রাখেন। এই জন্য ভাই, এলেম অর্জনের কোনো বিকল্প নাই। এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করলে আমরা অনেক ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো এলেম থাকার কারণে। এই জন্য সহিহ হাদিসে এসেছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। এই যে আমরা যারা এখানে বসেছি এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের প্রত্যেকেরই মহান আল্লাহ পাক কল্যাণ চান বিধায় আমরা আজকে এরকম একটা মাহফিলে যোগদান করতে পেরেছি। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো বন্টনকারী, জ্ঞান দেওয়ার মালিক তো আল্লাহ পাক। তো যে কথা বলছিলাম, এবার দেখেন সূরাতুল মাউন নিয়ে আলোচনা করতেছিলাম যে কি কি কারণে আমরা নিজেরা মুসলমান হওয়া সত্ত্বেও পরকালকে অস্বীকারী হয়ে যাই। আল্লাহ পাক সূরাতুল মাউনে তা বর্ণনা করেছেন। এটার সাথে সংশ্লিষ্ট আয়াত হলো সূরাতুল মুদ্দাসসিরে আয়াত 41 থেকে 46। সূরাতুল মুদ্দাসসির মহাগ্রন্থ আল কোরআনের এটা হলো আপনার 74 নম্বর সূরা। এখানে আল্লাহ পাক বলতেছেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। দেখেন, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে।
আপনাদের মধ্যে যারা জেলখানার ভিতরে আসামি হয়ে গিয়েছেন তাদের অভিজ্ঞতা ভালো আছে। জেলখানায় নতুন আসামি গেলেই পুরনো আসামিরা জিজ্ঞেস করে, এই তোমার অপরাধটা কি? তুমি যে এই যে জেলখানায় এসেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, নাকি হত্যা করেছো, কি করেছো, কি মামলা, কেসটা কি? এইভাবে যখন জাহান্নামীরা নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হলে? ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দেখেন, নামাজ আমরা আদায় করি না মুসলমানরা। নামাজ আদায় না করার মানে হলো জাহান্নামের অধিবাসী হওয়ার একটা পথ, নামাজ না পড়া। যেটা সূরাতুল মুদ্দাসসিরে আপনার আয়াত নম্বর 43-এ বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার প্রদান করতাম না। যেটা সূরাতুল মাউনে এসেছে যে পরকালকে অস্বীকারী মানে নামাজের ব্যাপারে অবহেলা করে, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, এবং তারা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ দেয় না, দান খয়রাতে উৎসাহী না। তো এখানে জাহান্নামীরা বলতেছে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দান খয়রাত করতাম না, মিসকিনদের খাবার দিতাম না। আচ্ছা, আর কি করতো? ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন, যখন ইসলামের বিরুদ্ধে কেউ আলাপ আলোচনা করতো আমরা ওখানে যোগদান করতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখবেন বহু লোক আছে, আব্দুর রহিম, আব্দুল করিম নাম, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে গিয়ে আরও যোগদান করে, অর্থাৎ ভিতরে মোনাফেকি রয়েছে তার। এবং আপনার এই ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা পরকালকে অস্বীকার করতাম। অনেক মুসলমান আপনার আমার সঙ্গে চলাফেরা করে, এই বারে ওকালতি করে, অনেক আইনজীবী পরকালে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম নিয়ে অনেক ওলট পালট কথা বলে। এরম নাই, একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি মহান আল্লাহ পাক কর্তৃক একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং ওই নির্দিষ্ট সময় যখন পার হবে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, এবং মৃত্যুর মুখোমুখি হয়ে আমরা কি করব? পরকালে আমরা প্রবেশ করব। আল্লাহ পাক পরকালে আমাদেরকে পুনর্জীবিত করবেন আবার। কেন? আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু পরকালের ভয় আমাদের মধ্যে না থাকার কারণে দেখবেন মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে রাষ্ট্রের, তার মানে তারা পরকালকে বিশ্বাস করে না। কেউ যদি পরকালকে বিশ্বাস করে, ও কি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করবে? এই যে দেখেন বিগত পতিত সরকার, স্বৈরাচারী খুনি হাসিনার সরকার কত 30 লক্ষ কোটি ডলার টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। যে টাকা যদি আমাদের দেশে থাকতো, আপনি আমি আমাদের 14 পুরুষ আজীবন বসে বসে খেতে পারতাম। আমাদের বাঙালিরা বিদেশ যেতে চায়, জার্মানি যেতে চায়, আমেরিকা যেতে চায়। কেন? ওখানে গেলেই নাকি ভাতা পাওয়া যায়। আপনার যদি কোনো কাজ না থাকবে আপনাকে তারা একটা ভাতা দিবে, আর আপনার বাচ্চারা মেজরিটি সাবালক হওয়ার আগ পর্যন্ত সে ভাতা পাবে। আল্লাহু আকবার। এত সুযোগ সুবিধা ওখানে দেয়। এই জন্য আমরা সবাই আমেরিকা, লন্ডন, কানাডা, জার্মান যেতে চাই। কেন? ওইসব দেশে সুযোগ সুবিধা বেশি। কেন বেশি জানেন? ওইখানকার মন্ত্রীরা, এমপিরা চুরি করে না, রাষ্ট্রের টাকা চুরি করে না।
আর আমাদের মন্ত্রী এমপিরা শুধু রাষ্ট্রের টাকা চুরি চুরি আর চুরি। পুকুর চুরি মানে কি, আরো মহাসাগর চুরি, তাই না? এই যে আইনমন্ত্রী ছিল আনিসুল হক, তার না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে স্ত্রী। 4,500 কোটি টাকা তার ভাতিজাকে দিয়ে আমেরিকা পাচার করে দিয়েছে আগেই, আর নিজেই স্বীকার করেছে 2,000 কোটি টাকা নাকি তার কাছে আছে ক্যাশ। কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী থাকাকালে কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলো, তার মন্ত্রিত্ব চলে গেল। এগুলা কি একজন মুসলমান করতে পারে? মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান যদি থাকে, কেউ কারো সম্পদ আত্মসাৎ করবে না। কারণ আপনার একজন মুসলমান মাত্রই এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস স্থাপন করে মনের মধ্যে যে আমার এই দুনিয়ার হায়াতে জিন্দগির পরিসমাপ্তি হবে এবং আমাকে মহান আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে, আমার সমস্ত কাজকর্মের হিসাব নিকাশ আল্লাহ পাক নেবেন। একজন মুসলমান মাত্র এই আকীদা পোষণ করবে। তো এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান অত্যন্ত জরুরি। আমরা 90% মুসলমানের দেশে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার সিলেবাসটা কি বানিয়ে রেখেছিল তৎকালীন শিক্ষামন্ত্রীরা, এবং তারা স্বীকার করেছে রিমান্ডে গিয়ে যে ভারতের নির্দেশে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি। তারা রিমান্ডে তারা স্বীকারোক্তি দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তো আলহামদুলিল্লাহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বান্ধব সরকার, আলহামদুলিল্লাহ তারা আবার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনরায় মানে একেবারে ঢেলে সাজানোর চেষ্টা করতেছে এবং তারা সংস্কার করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেশের সংস্কার হওয়া প্রথমে বেশি জরুরি। আপনি প্রয়োজনীয় সংস্কার না করে যদি একটা নির্বাচন দিয়ে দেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। বিগত দিনে তো আমরা তাই দেখেছি। এই জন্য নির্বাচন না করে সংস্কারের উপরে জোর দিতে হবে, এবং বর্তমান সরকার সংস্কারের উপরে তারা প্রাধান্য দিয়েছে। আমরা তাদের এই সংস্কারকে সমর্থন করি। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরিভাবে সহায়তা করা, যাতে যথাযথ সংস্কার রাষ্ট্রে আনয়ন করা যায়। এই যে দেখেন অন্যান্য দেশে রমজান মাসে আসলে জিনিসপত্রের দাম কমে যায়, আর আমরা মুসলমান রাষ্ট্রের দাম বেড়ে যায়। কেন? আমরা মুসলমানরা মজুদদারি করি, স্টক করি এটাকে আমরা মুসলমানরা। নাউজুবিল্লাহি মিন জালিক। আর এখন দেখেন বাজারে কি অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দিচ্ছে, যাতে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। যা ওনারা চেষ্টা করতেছেন, আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে যেটুকু সামর্থ্য আমরা চেষ্টা করব যাতে অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ আপনার সংস্কার আনয়ন করতে পারে, রাষ্ট্রকে মেরামত করতে পারে। কারণ রাষ্ট্র মেরামত না হলে শুধু একটা গতানুগতিক নির্বাচন দিয়ে দিল, রাষ্ট্র আবার আগের মতো ওই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রই থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় মহাগ্রন্থ আল কোরআনকে ইসলামকে মোটামুটি সংযুক্ত করা হচ্ছে। এটা অত্যন্ত আমাদের জন্য একটা আনন্দের সংবাদ যে আমাদের সন্তানরা যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআনে কিছু শিক্ষা পায়, কোরআন হাদিসের কিছু শিক্ষা পায়, তাহলে তাদের জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আলোচনা করার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। আর আলহামদুলিল্লাহ এই যে প্রতি সোমবার তাফসির হয়, তো এই 2024-এর আগামী সোমবারে সর্বশেষ তাফসির হবে 9ই ডিসেম্বর। এরপর তো 16ই ডিসেম্বর সোমবার বন্ধই থাকবে, সরকারি ছুটি। তো আমরা আগামী সোমবার আমরা 2024 সনে এই সুপ্রিম কোর্টের সর্বশেষ তাফসিরে আমরা একত্রিত হব। এরপরে আমরা ভ্যাকেশন চলে যাব। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমরা আবার 2025-এ মিলিত হব। তো আমরা যারা আজকে এখানে এসেছি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই চেষ্টা করবেন আগামী সপ্তাহে থাকার জন্য ইনশাল্লাহ। আর এই তাফসির আপনাদের অংশগ্রহণের মাধ্যমে চলছে।
আপনারা এখানে কয়জন আছেন, অনলাইনে তো হাজার হাজার মানুষ দেখতেছে। এই যে আপনারা কিন্তু ওই স্বভাবের সামিল হচ্ছেন। আমরা এখানে যে কয়জন এই তাফসীর কোরআন মাহফিলকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাইরে যে হাজার হাজার লোক দেখতেছে, আমরা কিন্তু তার স্বভাব পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এইরকম এটা নেক কাজের মানে অংশীদার হওয়া বিশাল ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি যেন? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. ربي زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা, তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা হয়েছে মওলা, তোমার হাবিবের হাদিস এখানে উল্লেখ করা হয়েছে মওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে ভুল হয়েছে মওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল তুমি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। বলা আমরা যারা হাত তুলেছি মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। ও মওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা, তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা, আমরা যারা হাত তুলেছি মওলা, আমাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মওলা। বলা আমরা হিসাব দিতে পারবো না মওলা। বলা আমাদের মধ্যে যারা অসুস্থ মওলা, তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মওলা। আমাদের এক ভাই আলম ভাই মওলা নিয়মিত আমাদের তাফসিরে বসেন মওলা, তিনি অসুস্থ মওলা, তিনি দোয়া চেয়েছেন মওলা, তুমি তাকে শেফায়ে কামেলা আজিলা দান করো মওলা। মওলা আমাদের মধ্যে যাদের, আমাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মওলা। মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা একজন বা দুজন জীবিত আছে মওলা, তাদেরকে মাতা পিতার খেদমত করে জান্নাত কিনে নেওয়ার জন্য তৌফিক দান করে মওলা। এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মওলা। তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে বিজয়ী করো মওলা। কাফের মুনাফিককে তুমি পরাজিত করো মওলা।
মাওলা, তুমি আমাদের দেশে 5ই আগস্ট 2024-এ আমাদেরকে প্রকৃত স্বাধীনতা দিয়েছো মাওলা। ভারতীয় আগ্রাসন থেকে আমাদেরকে মুক্ত করেছো মাওলা। মাওলা, আমরা যেন আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, তুমি এই দেশে মাওলা ইসলামী খেলাফত কায়েম করো মাওলা। তোমার জমিনে যেন তোমার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তোমার রাষ্ট্র পরিচালিত হয় মাওলা, এই রাষ্ট্র পরিচালিত হয় মাওলা। তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান দান করো মাওলা, এবং আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আমাদের সামর্থ্য অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের বিধিবিধানকে প্রয়োগ করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা, সারা বিশ্বে মাওলা তুমি ইসলামের দাওয়াতকে প্রসার করো মাওলা, ইসলামের দাওয়াতকে তুমি বিস্তৃত করো মাওলা। মাওলা, আমরা যারা হাতে দিয়েছি মাওলা, আমাদের জন্য যা যা কল্যাণ করো মাওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা। মাওলা, তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মাওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মাওলা। মাওলা, সর্বোপরি মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।